Hey guys, I am Joyanto. I am Shashwati. Welcome to Moto Travelist. And this is our first video on this channel. এটা বেসিক্যালি একটা রাইডিং কাম ট্রাভেল রিলেটেড চ্যানেল। আর যে কোনো ধরনের ট্রাভেল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজ আমরা চলেছি কলকাতা থেকে ঝাড়খণ্ডের ভাতিন্ডা ফলস দেখতে। তো আর দেরি না করে চলুন ভাতিন্ডা ফলস ঘুরে আসা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম ভাতিন্ডা ফলসের উদ্দেশ্যে। এখন আমরা ক্রস করছি বিদ্যাসাগর সেতু। আর এখন ঘড়িতে সময় ভোর 4:45। সামনে আমাদের জন্য রাহুল ওয়েট করে আছে। আমরা এখন ক্রস করছি সাঁতরাগাছি। আর এখন আমরা পুনা এক্সপ্রেসওয়ে ধরে চলেছি টুয়ার্ডস NH2। আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম। আমরা মোটামুটি কলকাতা থেকে শুরু করে এখনো অবধি 32 কিলোমিটারের মতো রাস্তা চলে এসেছি। বেশ দারুণ পরিবেশটা লাগছে, একটা অন্যরকম ফিলিংস আছে। আমরা কলকাতা থেকে স্টার্ট করে প্রায় 90 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আমরা এখন ক্রস করলাম রানীগঞ্জ। এখন ঘড়িতে সময় সকাল 8:30। আর আমরা কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে রানীগঞ্জের কাছে একটা ধাবাতে হল্ট নিয়েছি এবং এখানেই ব্রেকফাস্ট করব। এই সামনের ক্রসিং থেকে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গেলে কল্যাণেশ্বরী মন্দির হয়ে মাইথন ড্যাম অব্দি যাওয়া যায়। আর আমরা এদিকে যাব না, আমরা সোজা ধানবাদের জন্য ঝাড়খণ্ডের দিকে যাব। এখানে চেকিং হচ্ছে, দেখা যাক কি হয়।
कहाँ जा रहा है? ভাতিন্ডা ফলস। যারা ধানবাদে যাচ্ছে তাদের জন্য এখানে কোভিডের টেস্ট হচ্ছে, কিন্তু যেহেতু আমরা ধানবাদে থাকবো না, আজকেরই ব্যাক করব, সেই জন্য এখানকার অফিসারের সাথে কথা বললাম এবং উনি আমাদের যাওয়ার জন্য পারমিশন দিলেন এবং আজকেরই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করতে হবে। আমরা কিছুক্ষণ আগেই ঝাড়খণ্ডে প্রবেশ করেছি এবং ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা ধানবাদের জন্য গোবিন্দপুর থেকে বাঁদিকের রাস্তা ধরে ধানবাদ শহরের দিকে যাচ্ছি। दादा भातिंडा फॉल्स सीधा कितना दूर? 2 किलोमीटर। ठीक है, थैंक यू। কলকাতা থেকে দীর্ঘ 310 কিলোমিটার রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি ভাতিন্ডা ফলস। দেখে নাও ভাতিন্ডা ফলসের ভিউটা। ঝাড়খণ্ডকে বলা হয় জলপ্রপাতের রাজ্য, আর সেই জলপ্রপাতের রাজ্যের আরেকটি অন্যতম আকর্ষণ হলো এই ভাতিন্ডা ফলস। গ্রাম্য পরিবেশের মধ্যে নিরালায় থাকা এই ভাতিন্ডা ফলসের রূপ সত্যি মুগ্ধ করার মতো। পিকনিক করার জন্য স্থানীয়রা প্রায় এখানে ভিড় জমালেও এখনো ভ্রমণ মানচিত্রে সেইভাবে পরিচিতি লাভ করেনি এই ভাতিন্ডা ফলস। জঙ্গলে ঘেরা নৃত্যরত এই জলপ্রপাতের রূপ যেমন অপূর্ব সুন্দর তেমনি ভয়ানক। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে কিছুটা সতর্ক থাকাই ভালো। ভাতিন্ডা ফলস দেখা হয়ে গেছে, এবারে ফিরতে হবে বাড়ির পথে। তো চলো। কলকাতা থেকে সড়ক পথে ভাতিন্ডা ফলসের দূরত্ব 300 কিলোমিটার। সেক্ষেত্রে 2 নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমান, আসানসোল, ধানবাদ অতিক্রম করে খুব সহজেই চলে আসা যায় ভাতিন্ডা ফলস। এছাড়াও ধর্মতলা থেকে ধানবাদ পর্যন্ত বাস পরিষেবাও পাওয়া যায়, তবে বাসের তুলনায় ট্রেনের যাত্রায় সুবিধাজনক। সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে কোলফিল্ড এক্সপ্রেস অথবা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চড়ে ধানবাদ পৌঁছে যেতে পারেন। ধানবাদ স্টেশনের বাইরে থেকে অটো অথবা ছোট গাড়ি বুক করে খুব সহজেই চলে আসতে পারেন ভাতিন্ডা ফলস। ধানবাদ শহরটিকে কেন্দ্র করে বিভিন্ন দামের হোটেল রয়েছে রাত্রিবাসের জন্য, তাই এক রাত্রি সেখানে থেকে ধানবাদের অন্যান্য দর্শনীয় স্থানগুলিও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।